ليس سواك يمنحني هدايا وليس نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হে সত্যপথের অভিযাত্রী, আজ যারা পার্থিব ভোগবিলাসে আচ্ছন্ন হয়ে আছে, অশ্লীলতা বেহায়াপনায় বিভোর হয়ে আনন্দ উল্লাস করছে, জেনে রাখো তাদের এই ভোগবিলাস, তাদের এই আনন্দ উল্লাস অচিরেই তাদের জন্য হতাশার কারণ হবে। পরিতাপে সেদিন তাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে পড়বে, অনুশোচনার দহনে তারা দগ্ধ হবে। আফসোস করতে থাকবে যেন তারা দুনিয়াতে ফিরে এসে ন্যাক আমল করতে পারে, কিন্তু সেদিন তাদের এই আফসোস আর অনুতাপ অনুশোচনা তাদের কোনোই কাজে আসবে না। জেনে রাখো, আজ যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ ও তার সীমালঙ্ঘন করে চলছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছে, তাদের পরিণতি হবে ভীষণ ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সুতরাং যে সীমালঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামই হবে তার আবাসস্থল। আর যারা আল্লাহর ভয়ে এই পার্থিব জীবনে নিজের মনের উপর লাগাম টেনে ধরে, নিজেকে মন্দ কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখে, তাদের পরিণতি হবে সুখময়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে আপন পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং কুপ্রবৃত্ত হতে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার বাসস্থান। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি আপন পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলে, ক্ষণিকের এই জীবন সময় মহান রবের আনুগত্যের মাঝেই কাটায়, পরকালে তাদের কোনো ভয় নেই। অনন্ত অসীম সেই জীবনে তারা থাকবে নিরাপদ, ভয়হীন। কিয়ামত দিবসে তাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল। আল্লাহ তাআলা বলেন, ওয়াউজুহুন ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল, সহাস্য প্রফুল্ল। পক্ষান্তরে দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি বা ঈমান আনলেও তার অবাধ্যতায় লিপ্ত থাকে, পরকালে তারা থাকবে ভীত সন্ত্রস্ত। কিয়ামত দিবসে তাদের চেহারা হবে ধুলিমলিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আর অনেক চেহারা সেদিন হবে ধুলিমলিন, তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে, তারাই কাফির ও পাপাচারী। হে সত্যপথের অভিযাত্রী, তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলো, তাহলে পরকালে তিনি তোমাকে নিরাপদ নিশ্চিন্ত জীবন দান করবেন। বস্তুত আল্লাহ কখনোই তার বান্দার মাঝে দু ধরনের ভয়কে একত্র করবেন না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইযা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ। আমার সম্মান ও মাহাত্ম্যের কসম, আমি আমার বান্দার মাঝে দুনিয়া ও আখিরাতে দু ধরনের ভয় এবং দু ধরনের নিরাপত্তাকে একত্র করব না। যদি সে দুনিয়াতে আমাকে ভয় করে, তবে আখিরাতে আমি তাকে নিরাপত্তা দান করব। আর যদি সে দুনিয়াতে আমার ভয়ের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করে, তবে কিয়ামত দিবসে তাকে আমি ভয়ের মধ্যে ফেলব। সুতরাং বুদ্ধিমান তো তারাই যারা অনন্ত অসীম পরকালীন জীবনে নিরাপদ নিশ্চিন্তে থাকতে দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে, নিজের খেয়াল খুশির অনুগামী না হয়ে সর্বদা রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করে।